অবশেষে গেজেট প্রকাশ, নবম পে স্কেল বাস্তবায়নের পথে বিশাল পরিবর্তন। বেতন, ভাতা, ইনক্রিমেন্ট থেকে ১০০% পেনশন সব ক্ষেত্রেই আসছে ঐতিহাসিক পরিবর্তন। আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। দেশজুড়ে কর্মচারীদের মধ্যে যে অপেক্ষা, যে উত্তেজনা, সবকিছুরই অবসান ঘটল অবশেষে। দীর্ঘদিনের আলোচনার পর যে সিদ্ধান্ত সামনে এসেছে তা নিঃসন্দেহে এক নতুন অর্থনৈতিক পরিবর্তনের দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য এই ঘোষণাটি শুধু একটি বেতন বাড়ানোর খবর নয়, এটি একটি জীবনমান বদলে যাওয়ার যুগান্তকারী ঘোষণা। এখন থেকে নতুন কাঠামোর অধীনে প্রত্যেক গ্রেডের বেতন, ভাতা, ইনক্রিমেন্ট সবকিছুতে থাকবে সুস্পষ্ট উন্নয়ন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারী থেকে শুরু করে উচ্চ গ্রেডের কর্মকর্তারা সবাই এবার পাচ্ছেন প্রায় সমান সুযোগ, সমান হারে উন্নয়ন এবং ভবিষ্যৎ নিরাপত্তার পরিষ্কার নিশ্চয়তা। এর সবচেয়ে বড় দিক হল ১০০% পেনশন সুবিধা, যা অনেক বছর ধরে কর্মচারীদের অন্যতম প্রধান দাবি ছিল। এই সুবিধা কার্যকর হলে একজন চাকরিজীবী অবসরের পরও আর্থিক চাপে থাকবেন না। পরিবার, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা সব ক্ষেত্রে এই সিদ্ধান্ত বড় অবলম্বন হয়ে দাঁড়াবে। গেজেটে শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং নতুনভাবে গ্রেড গঠন, ইনক্রিমেন্ট বাড়ানো এবং ভাতার নতুন হিসাব এসবই যুক্ত হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো কর্মচারী আর্থিক সংকটে না পড়েন সেজন্যই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দফতর সূত্রে। কেবল বেতন বাড়ানোই নয়, বরং এবার ভাতা কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও পরিবহন সুবিধায় এসেছে নতুন হারে পুনর্গঠন। প্রতিটি গ্রেডে বেসিক যেমন বাড়ছে, তেমনি ভাতার ক্যাটাগরিগুলোও পুনর্বিন্যাস হয়েছে। এতে করে কর্মচারীরা বাস্তবে যে বেতন হাতে পাবেন তা আগের চেয়ে অনেক বেশি হবে। এছাড়া জুনিয়র গ্রেডের চাকরিজীবীদের উন্নয়নও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। যাদের বেতন তুলনামূলক কম ছিল তাদের ক্ষেত্রে এবার বৃদ্ধির পরিমাণ আরও বেশি ধরা হয়েছে। এতে করে বেতন বৈষম্য কমবে এবং সারা দেশে একই পদে কর্মরতদের মধ্যে সমতা আসবে বলে আশা করা হচ্ছে। সামাজিকভাবে এই পে স্কেল বাস্তবায়নের প্রভাবও অনেক বড়। দেশের বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব বিবেচনায় এই বেতন কাঠামো কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত সহায়তা হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে টাকার প্রবাহ বাড়বে এবং অর্থনীতিতে একটি স্বস্তির বাতাস বইবে। নতুন স্কেলে প্রতিটি গ্রেডে ইনক্রিমেন্টের সংখ্যা ও পরিমাণও বাড়ানো হয়েছে। আগে যেখানে ইনক্রিমেন্ট ছিল নির্দিষ্ট শতাংশে, এখন তা বেসিক বেতন অনুযায়ী আরও বাড়বে। এর ফলে একজন কর্মচারী চাকরিতে যত দীর্ঘ সময় কাটাবেন তার বেতন তত বেশি উন্নত হবে। এই ঘোষণায় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, যে পদ্ধতিতে গেজেট কার্যকর হবে তা একেবারেই সুসংগঠিত। কোনো পর্যায়ে অস্পষ্টতা থাকবে না এবং প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। কর্মচারীদের যাতে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয় সেজন্য প্রতিটি পদ, গ্রেড এবং বেতন সংক্রান্ত তথ্য স্পষ্ট করে গেজেটে প্রকাশ করা হয়েছে। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি করছিলেন, কবে কার্যকর হবে, এখন সেই প্রশ্নেরও জবাব মিলেছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব তৈরি করে কর্মচারীদের কাছে তুলে দেওয়া যায়। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল দিয়ে শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে না, বরং বেসরকারি খাতেও একটি চাপ তৈরি হবে। কারণ সরকারি খাতে বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক সময় কর্মচারী ধরে রাখতে হারে বেতন বাড়াতে বাধ্য হয়। ফলে সার্বিকভাবে দেশের শ্রমবাজার আরও উন্নত হবে। এই ঘোষণার পর দেশের সর্বত্রই কর্মচারীদের মাঝে স্বস্তির ছাপ দেখা যাচ্ছে। বহু বছর পর এমন একটি সিদ্ধান্ত এসেছে যা সত্যি মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম। বিশেষ করে মধ্যবিত্ত পরিবার যারা সরকারি চাকরির ওপর নির্ভর করে চলেন তাদের জন্য এটি এক বড় আশীর্বাদ। এছাড়া অবসরপ্রাপ্ত অফিসার কর্মচারীদের জন্য নতুন কাঠামো সমান গুরুত্বপূর্ণ। ১০০% পেনশন তাদের জীবনে অর্থনৈতিক স্থিতি ও নিরাপত্তা এনে দেবে। অনেকে পরিবার নিয়ে নানা দুশ্চিন্তায় ছিলেন, এই সিদ্ধান্ত সেই চাপ কমিয়ে দেবে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে ক্যারিয়ার পরিকল্পনায়ও আসছে নতুন মাত্রা।
তরুণ প্রজন্ম যারা সরকারি চাকরিকে ভবিষ্যতের নিরাপদ পেশা হিসেবে দেখেন তাদের জন্য এটি নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে। সরকার জানিয়েছে এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, দক্ষ কর্মচারী তৈরি করা এবং দীর্ঘমেয়াদে দেশকে আরও স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ। সর্বোপরি এই ঘোষণাটি পুরো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বছরের এক শক্তি, আশা এবং প্রতিশ্রুতির সূচনা। গেজেট প্রকাশ হয়েছে, এখন শুধু অপেক্ষা বাস্তবায়নের। নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাওয়ার পরই কর্মচারীরা প্রকৃত পরিবর্তনের স্বাদ অনুভব করবেন। এই সিদ্ধান্ত শুধু একটি অর্থনৈতিক সংস্কার নয়, এটি সামগ্রিকভাবে রাষ্ট্রের উন্নয়ন, কর্মচারীদের মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তার এক যুগান্তকারী অধ্যায়। সরকারি প্রশাসনের ভেতরের সূত্র বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে দ্রুতগতিতে কাজ শুরু হয়ে গেছে। কর্মকর্তাদের মধ্যে যাদের বেতন হিসাব, ইনক্রিমেন্ট গণনা এবং গ্রেড পরিবর্তনের দায়িত্ব রয়েছে, তারা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি ব্যস্ত সময় পার করছেন। কারণ এবার হিসাব বদলাবে শুধু বেসিক নয়, ভাতা, পেনশন, গ্রেড মুভ সব ক্ষেত্রেই নতুন গণনা চালাতে হবে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে কর্মচারীদের তথ্য হালনাগাদ করতে বলেছে। চাকরির প্রবেশ তারিখ, উন্নতিকরণের তারিখ, বর্তমান বেতন, গ্রেড সবকিছুই নতুন করে যাচাই করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ সামান্য ভুল হিসাবও পরবর্তী মাসে বেতন প্রদানে জটিলতা তৈরি করতে পারে। তাই সতর্কতার সাথেই সব করা হচ্ছে।